একটা প্রশ্ন করেই শুরু করি। ফিলিস্তিনে বাচ্চারা যখন ক্ষুধায় কাঁদে, তাদের মা দুধ দিতে পারে না, তখন কে দায়ী? ইসরায়েল, নিশ্চয়ই। কিন্তু কে তাদের সাহায্য করছে এই হত্যাকাণ্ড চালাতে? আরব শাসকগণ। হ্যাঁ, সৌদি, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, এমনকি পাকিস্তানও এরা কারা পক্ষ নেয়? ফিলিস্তিন না ইসরায়েল? আপনি হয়তো ভাবছেন, আমরা তো ফিলিস্তিনের পক্ষে। কিন্তু বাস্তবতা হল অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স ভার্সেস অ্যাক্সিস অফ অ্যাসিস্ট্যান্স। এখানে দ্বিতীয় গ্রুপটা কারা জানেন? আপনারাই, আমাদের শাসকেরাই। এই ভিডিও শেষে আপনি নিজেই বলবেন, ওয়াই নো মুসলিম নেশন ট্রুলি হেল্পস গাজা ছিল না শুধুই একটা ভিডিও শিরোনাম, এটা বাস্তব। ইসরায়েল যখন ইরানে বোমা ফেলে, তখন শুধু তাদের যুদ্ধবিমানই নয়, জ্বালানি দেয় কাতার। আল উদেইদ ঘাঁটি থেকে ওঠা জেট সিরিয়ার আকাশ ব্যবহার করে ইরানে আঘাত হানে। এই হামলা শুধু ইরানের বিরুদ্ধে নয়, এই হামলা গাজাতেও পৌঁছায়। মিশর, যার সীমান্ত গাজার সাথে, অবরোধের প্রথম দিন থেকেই ইসরায়েলের পক্ষে। আপনি হয়তো জানেন না, গাজা থেকে বাঁচতে চাইলে তাদের কাছে হাজার হাজার ডলার চায় মিশরের সীমান্ত রক্ষীরা। সেই টাকা যায় সিসির ঘনিষ্ঠ ব্যবসায়ীদের পকেটে। এদিকে মানবিক সাহায্যও আটকে রাখে এই সরকার। জর্ডানের রাজা আবদুল্লাহ, যারা মুসলিম বিশ্বর মাথা বলে পরিচিত, তারা ইসরায়েলের জন্য কি করে? ড্রোন ধ্বংস, গ্রেফতার, এমনকি স্থলপথ খুলে দেওয়া, সবই ইসরায়েলকে রক্ষা করার জন্য। তবু বলা হয় মুসলিম লিডার সাপোর্ট প্যালেস্টাইন। বাস্তবে তারা করে বাণিজ্য ইসরায়েলের সাথে। জারেড কুশনারের অ্যাফিনিটি পার্টনার্স বিনিয়োগ পায় সৌদি, ইউএই, কাতার, তুরস্ক থেকে। এই টাকায় কিনে নেয় ইসরায়েলের শ্লোমো গ্রুপকে, যারা পরে অস্ত্র, সেনাবাহিনীর গাড়ি সব কিছুই দেয় গাজা অভিযানে। ফিনিক্স হোল্ডিংস, যাদের মালিকানা অ্যাফিনিটির হাতে, তারাই আবার এলবিট সিস্টেমসের শেয়ার হোল্ডার। এই এলবিট তৈরি করে ড্রোন, যেই ড্রোন ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করে। এদিকে ইউএই ড্রোন বানাচ্ছে ইসরায়েলের সঙ্গে মিলে। থার্ড আই সিস্টেমস, এদের ড্রোন প্রযুক্তির 30% মালিক ইউএই। ইসরায়েলি ড্রোন যখন গাজায় হামলা চালায়, তখন সেই প্রযুক্তি লাভ যায় ইউএইর পকেটে। এখনও যদি ভাবেন এরা নিরপেক্ষ, তাহলে শুনুন, ইউএইর রাষ্ট্রীয় কোম্পানি মুবাদলা ইসরায়েল অধিকৃত টামার গ্যাস ক্ষেত্রের 11% মালিক। এই গ্যাস দিয়েই তো সেনাবাহিনী চলে। তুরস্কের কথা বলেন, প্রেসিডেন্ট এরদোগান ফিলিস্তিনের পক্ষে কথা বলেন ঠিকই, কিন্তু বাস্তবতা হলো তাদের কনিয়া ফায়ারিং রেঞ্জে ইসরায়েলি পাইলটেরা প্রশিক্ষণ নেয়। জর্লো হোল্ডিংস, যার মালিক এরদোগানের ঘনিষ্ঠ, তারা ইসরায়েলি সেনাঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে। তেল আসে আজারবাইজান থেকে তুরস্কের মাধ্যমে ইসরায়েলে। এই পাইপলাইন চাইলে বন্ধ করতে পারত তুরস্ক, বাট দে ডিডন্ট। হাজারো তুর্কি সেনা ইসরায়েলি বাহিনীতে কাজ করছে। কোথায় বিচার, কোথায় মানবতা? এমনকি ইসরায়েলি জাহাজে হামলা হলে তা জড়িত থাকে এরদোগান পরিবারের ঘনিষ্ঠদের ব্যবসার সাথে। ব্যবসা চলে, রক্ত ঝরে। আর ইন্দোনেশিয়ার কথা বলেন, মুসলিম বিশ্বের বৃহত্তম দেশ, তাদের নিরাপত্তা ব্যবস্থা চালায় ইসরায়েলি গোয়েন্দা প্রযুক্তি। এনএসও, সেলেব্রাইট, ইন্টালেক্সা সবই ইউনিট 8200-এর প্রযুক্তি। পাকিস্তানও ব্যবহার করছে সেলিব্রাইট, নিজ দেশের নাগরিকদের ফোন হ্যাক করছে ইসরায়েলি সফটওয়্যারে। এটাই স্বাধীনতা? গোটা মুসলিম বিশ্বে যে নিরাপত্তা নেটওয়ার্ক চলছে, তার মূল জাল ইসরায়েলের হাতে। যতক্ষণ পর্যন্ত এই জাল কাটা না যায়, ততক্ষণ পর্যন্ত আপনি স্বাধীন বলে মনে করলেও বাস্তবে আপনি গণহত্যার পরোক্ষ সহযোদ্ধা। শেষে বলি, গ্রেটা থুনবার্গ, একজন অমুসলিম মেয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আটা নিয়ে গাজায় যাওয়ার চেষ্টা করেছে। আপনার দেশের শাসক, যাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, বাজেট সব আছে, তারা কি করেছেন? এই কথাগুলো শুনে যদি আপনার বুক ভার হয়ে আসে, তাহলে কিছু করুন।